বাঁকুড়া থেকে সামনে এসছে। আর সেই ছবিটা কি জানেন? বনাঞ্চল পুরে খাক হয়ে যাচ্ছে, প্রশাসনের কোনো দেখা নেই, বন দপ্তরের কোনো ভূমিকা নেই। আর সেখানে প্রশ্ন তুলছেন সেই অঞ্চলের মানুষজন। ছবিটা বাঁকুড়া থেকে সামনে এসছে। তবে তার আগে এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে বাঁকুড়ায় পুরে ছাই, বিঘের পর বিঘে জমি এবং যে বনাঞ্চল পড়ছে সেই বনাঞ্চল গোড়ার ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি। আমরা এই মুহূর্তে দেখাই, দেখুন এই মুহূর্তে ফায়ার ব্রিগেড তাদেরকে আমরা দেখতে পাচ্ছি, কারণ অনেক দীর্ঘ এই পুড়ে যাওয়ার ছবি আসবার পর সেখানে যেটা এলাকার মানুষজন যারা বলছেন যে এই জায়গায় কোনো রকম ভূমিকাই থাকছে না বন দপ্তরের, এটা চলছে লাগাতার। আর এভাবে পুড়ে যাচ্ছে বনাঞ্চল। দেখুন এইভাবে আগুন লেগে গিয়েছে। এখন এই আগুন লাগলো কিভাবে, তো অবশ্যই বড় প্রশ্ন। কেউ ধরিয়ে দিল নাকি এই যে তীব্র দহন, তীব্র গরম, কোথাও 44, কোথাও 43, কোথাও 45, এই হচ্ছে তাপমাত্রা ছুঁই ছুঁই। আর সেই জায়গায় না আছে প্রশাসনের হুঁশ, না আছে যারা বন দপ্তরের আধিকারিক তাদের হুঁশ। আর এমনটা অভিযোগ পাচ্ছি আমরা যে অঞ্চলের মানুষজন বলছেন যে এর থেকে আরেকটু যদি আগুন ছড়িয়ে পড়ে তাহলে পরে সেই আগুন বাড়ি ঘরেও পৌঁছে যেতে পারে, আর তাতে তীব্র ক্ষতি হতে পারেন তারা। আমরা কয়েকটি বক্তব্য শোনাই এই অঞ্চলের মানুষজনের, যারা স্পষ্ট করছেন। শুনুন। আমরাই নাজেহাল, তার উপরে আগুনের জঙ্গলে আগুনের উৎপাত থেকে আমরা খুবই কষ্ট, এবং আমাদের সামনে বাড়ি, এই আগুন বাড়ি পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। কিন্তু আমাদের এই ফরেস্ট ডিপার্টমেন্ট এই আগুনের প্রতি কোনো ব্যবস্থা নিচ্ছে না, কাটছে না। মাত্র 100 মিটার দূরত্বে আমাদের এই বেলবনি বিট অফিসার। কি হবে ভবিষ্যতে? এই প্রাকৃতিক দুর্যোগের কারণে মানুষ নাজেহাল। সেক্ষেত্রে প্রশাসনের যদি একটু সহযোগিতা, একটু সহানুভূতি পাওয়া যেত আমাদের খুবই ভালো হতো। আশঙ্কা এবং আতঙ্কে রয়েছেন স্থানীয়রা, তাদের একেবারে এই কথাগুলো থেকে স্পষ্ট।